জাহাঙ্গীর আলম লিখেছেন, সরকারি খাস জমি ও সংরক্ষিত বন্যভূমির জমি ভোগ করার শরীয়তে বৈধ কি না। খাস জমির ক্ষেত্রে আমি যেটা জানি যে ওই জমির পাশের জমি আলা সেটা ভোগ করতে পারেন এবং সেখানে কোনো স্থায়ী স্থাপনা তৈরি করতে পারেন না, এবং যখন সরকার চাইবে তখন সেটা ছেড়ে দিতে হয়। তো এরকম সুযোগ সরকার তরফ থেকে সরকার তার হক যদি ছেড়ে দেয় তাহলে সেক্ষেত্রে সেই ভোগটা জায়েজ হবে। এছাড়া অন্যায়ভাবে খাস জমি দখল করে নিয়ে কেউ ভোগ করলো এবং অবৈধভাবে ভোগ করলো, নিয়মের বহির্ভূতভাবে ভোগ করলো, তাহলে গায়ের জোরে করলে বা যেভাবে হোক এটা করলে সেটা হারাম হবে এবং গুনাহের কাজ হবে। একই কথা সংরক্ষিত বনভূমির জন্য প্রযোজ্য, যে সেটাকে নিজের মতো করে ভোগ করা, কাটাছাটা করা, যার সাথে হকুক আম্মা জড়িত, হকুল আম্মা জড়িত, বেশিরভাগ মানুষের বেশিরভাগ বলছি সবার হক জড়িত, জনগণের হক জড়িত, দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, সেটাকে অন্য কেউ এককভাবে ভোগ করা বা অন্যায় অবৈধভাবে ভোগ করা জায়েজ নয়। আমিনুল ইসলাম